বীরভূমে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কাজল শেখকে আক্রমণ সাঁইথিয়া তৃণমূল ব্লক সভাপতির। বীরভূম জেলা পরিষদে থেকে কোনো উন্নয়ন করেননি কাজল শেখ, এমনটাই মন্তব্য করেছেন তিনি। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনা, থেকে কি বক্তব্য করেছেন তিনি? দেখো জুহিতা, সাঁইথিয়া ব্লকের যিনি তৃণমূল ব্লক সভাপতি, তিনি কার্যত এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে মূলত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। দেখো, তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত এবং আইসি বোলপুর থানার তাদের যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড়। কিন্তু আমরা তারপরে কি দেখেছিলাম, অনুব্রত মণ্ডল যখন একটু অস্বস্তিতে পড়তেই তখন কাজল শেখ বিশেষ করে সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম যে অঞ্চল, সেই অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চলের যারা সদস্য, পঞ্চায়েত সমিতির যারা সদস্য, তাদেরকে সেখান থেকে নিয়ে এসে, সেই সমস্ত নেতৃত্বের নিয়ে এসে বোলপুরের প্রান্তিকের যে দলীয় কার্যালয় নানুর বিধানসভার, সেখানে কাজল তাদেরকে নিয়ে বৈঠক করেন এবং তাদেরকে দিয়ে কাজল শেখ বলান যে তারা কেষ্টর শিবিরে ছিলেন, তারা কাজলের শিবিরে এলেন। অর্থাৎ কাজলের যে অ্যাক্টিভিটিস ছিল যে তিনি নাকি জেলারই সর্বের সর্বা, তিনি জেলার কিন্তু সভাপতি হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের, এমন একটা ভাব ক্ষমতা প্রদর্শন তিনি করেছেন। দেখো, এই ঘটনার পরই কার্যত এবার কাজলের বিরুদ্ধে সরব হয়েছেন সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি সাবের আলী খান। তিনি বলছেন কাজল দলে থেকে তিনি দল বিরোধী কাজ করছেন, তিনি দলকে সামনে রেখে তিনি ব্যবসা করছেন। সাঁইথিয়া বিধানসভায় জেলা পরিষদের তরফ থেকে কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং এই নানান ভুরি যে অভিযোগ, সেই অভিযোগের এবার ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের তিনি রাজ্য নেতৃত্বে দ্বারস্থ হতে চলেছেন এবং কাজল শেখের বিরুদ্ধে তিনি ক্যাম্পেইন করতে চলেছেন। তিনি বলছেন যে জেলাতে কোর কমিটি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়ে দিয়েছেন এবং বিধানসভা ওয়াইজ ভাগ করে দিয়েছেন। কোর কমিটিকে ব্লক প্রেসিডেন্ট শ্রদ্ধা করে, নেতৃত্বদের শ্রদ্ধা করে। সাঁইথিয়া বিধানসভার পর্যবেক্ষক হচ্ছে অভিজিৎ সিংহ, তৃণমূল বিধায়ক। তিনি এখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলার তাঁর অধিকার আছে, কিন্তু কাজল শেখের কোনো অধিকার নেই। কেন কাজল শেখ আগ বাড়িয়ে তিনি সাঁইথিয়া বিধানসভায় ঢুকে বনগ্রামের যে তৃণমূলের অঞ্চলের নেতৃত্ব, তাদেরকে বোলপুরে নিয়ে এসে মিটিং করছেন, এটা তাকে প্রশ্ন জবাবদাহি করতে হবে। খুব স্বাভাবিকভাবেই কাজল শেখের বিরুদ্ধে এবার সরব হলেন বীরভূমে অনুব্রত অনুগামী তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলী খান এবং তিনি এটাও বলছেন এই পুরো বিষয়টি নিয়ে তৃণমূল দলের শীর্ষ নেতৃত্ব থেকে তিনি কিন্তু কম্পেয়ার করবে, জানিয়ে আবারও নতুন করে বীরভূমে শাসক দলের একটা গোষ্ঠী কেন্দ্র যেমন চিত্র সামনে আসছে এবং এটাও বলা যেতে পারে যে কাজলের বিরুদ্ধে এবার তৃণমূলের একটা বড় অংশ তারা কিন্তু সরব হলেন এবং এই বক্তব্য গতকাল একটি কর্মী সম্মেলন ছিল তৃণমূল কংগ্রেসের, সেখানেই কিন্তু তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সাঁইথিয়ার ব্লক সভাপতি যিনি ব্লক সেই সাবের আলী খান, তিনি কিন্তু মূলত কাজলের বিরুদ্ধে এই একরাশ অভিযোগ করেছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। জহিতা, ধন্যবাদ জানাবো তোমাকে মনা।